পরিবার নিয়েই হোক বা প্রিয়জন অথবা বন্ধু বান্ধব, নিশ্চিন্তে সময় কাটানো যায় এমন একটি পার্কের সন্ধান কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব। তাও আবার পার্কটি রয়েছে গঙ্গার একদমই পাশে, সবুজের মাঝখানে। এই পার্কটির কথা কিন্তু অনেকেই জানে না, যেটা কিন্তু রয়েছে নৈহাটি স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটারের মতন দূরত্বে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান তাহলে তোমরা জেনে যাবে। পার্কে প্রায় সারা বছরই ভিড় থাকে, তবে শীতকালে কিন্তু ভিড়টা একটু বেশিই হয়। আর এই পার্কটা তোমরা যখন যাবে তখন তোমরা দেখতে পারবে যে চারিদিকে প্রচুর সবুজ আর সবুজ, এবং বিভিন্ন ধরনের ফুল গাছ যেমন রয়েছে, এই পার্কের পাশেই কিন্তু রয়েছে বড় বড় 3টে মন্দির, সেই সাথে গঙ্গার ঘাট, যেগুলোও কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পারবে। এছাড়াও এইখানে কিন্তু তোমরা যেমন পরিবার নিয়ে আসতে পারবে, বন্ধু বান্ধবীর সাথে আসতে পারবে, তেমনই তোমার প্রিয়জনকে নিয়েও আসতে পারবে। মানে এই পার্কটা এক কথায় বলতে গেলে সমস্ত মানুষের জন্যই কিন্তু একদম পারফেক্ট গন্তব্য হতেই পারে। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন এসে পড়েছি নৈহাটির এমন একটি পার্কে, যেটা কিন্তু রয়েছে গঙ্গার পাশেই, তাও মাত্র 20 টাকা টিকিটে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, কিভাবে আসবে, কি কি দেখবে, কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, পরবর্তীকালে এ ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। এই পার্কে যেতে গেলে সবচেয়ে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে নৈহাটি জংশন। সেখান থেকে তোমরা রিক্সা পেয়ে যাবে, যেটা পার হেড 20 টাকা নেবে, আর টোটোও পেয়ে যাবে, যেটা পার হেড 15 টাকা নেবে। তোমাদেরকে একদম পার্কের সামনে পৌঁছে দেবে নৈহাটি থেকে। তো এই পার্কটার দূরত্ব হচ্ছে মোটামুটি 1.5 কিলোমিটার পর্যন্ত। আর এখানে কিন্তু এই পার্কে কোনো বড় গাড়ি নিয়ে কিন্তু যাওয়া যাবে না, ছোট গাড়ি নিয়েই কিন্তু তোমাদেরকে যেতে হবে। পার্কের পাশেই কিন্তু তোমরা এরকম পার্কিংয়ের জায়গাও পেয়ে যাবে। এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, বাইক বা ছোট যে 4 চাকা সেগুলো রাখার জন্য। আর পার্কের পাশেই তোমরা এরকম একটা দারুণ গঙ্গার ঘাট কিন্তু দেখতে পারবে, যেটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো গোছানো রয়েছে। আর এর চারিদিকেই কিন্তু অনেক বড় বড় গাছও রয়েছে। এখান থেকে তোমরা চাইলে গঙ্গার ঘাটটাও একটু দেখে নিতে পারো। তো আমি গিয়েই প্রথমে কিন্তু এই গঙ্গার ঘাটে গিয়েছিলাম, কারণ গঙ্গা দেখতে কিন্তু আমার দারুণ লাগে। তো গঙ্গার ঘাটে গিয়ে দেখলাম অনেক মানুষও কিন্তু এখানে স্নান করছে, কেউ গঙ্গার জল নিচ্ছে। আর ওই যে গঙ্গার ওই পাড়টা যে দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু হুগলি জেলার চুঁচুড়া। এটা হচ্ছে নৈহাটি, যেটা উত্তর 24 পরগনায়, আর ওই পাড়টা কিন্তু তোমার হুগলির চুঁচুড়া। তো দারুণ একটা ভিউ কিন্তু তোমরা এখান থেকেও পাবে। আর তার পাশেই কিন্তু তোমরা যখন আসবে এরকম দেখতে পারবে এই যে টিকিট কাউন্টার, আর তার ডান দিকে যে পার্কিংয়ের পাশেই কিন্তু রয়েছে দারুণ মন্দির। এখানে কিন্তু তোমরা রাম সীতার মন্দির যেমন দেখতে পারবে, তেমনই শিব ঠাকুরের মন্দিরও দেখতে পারবে, আর সেই সাথে বজরংবলীর মন্দিরও কিন্তু তোমরা দেখতে পারবে। তোমরা চাইলে কিন্তু এখানেও যেতে পারো। আমি কিন্তু গঙ্গার ঘাট থেকে এসেই এই মন্দিরে চলে গিয়েছিলাম, তারপরে কিন্তু গিয়েছিলাম পার্কে। তো তোমরা মন্দিরটা এবং ঠাকুরগুলো দেখতে পারো। এছাড়াও তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু অনেক মন্দির এবং অনেক রকম পার্কের ভিডিওর লিঙ্কও দেওয়া আছে। এই ভিডিও শেষে তোমরা সেগুলোও দেখে আসতে পারো, যেগুলো কিন্তু নৈহাটি এবং তার আশেপাশের যে এলাকা আছে সেগুলোরই ভিডিও রয়েছে। তো ভিডিওর শেষে তোমরা অবশ্যই সেগুলো দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দাও, কারণ এই পার্কের কথা কিন্তু অনেকেই জানে না। তো সবার কাছে যেন পৌঁছে যায়, এই কারণে শেয়ার করেই দিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করতে পারো। আগেই বলে দিয়েছি, তাও আবার বলে দিচ্ছি, এই পার্কের মাথাপিছু টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। আর এই পার্কে প্রবেশ করে বাঁদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে। তো তোমরা তোমাদের কোনো অনুষ্ঠানের প্রয়োজনেও কিন্তু এখানে এই জায়গাটা ব্যবহার করতে পারো, যার জন্য জায়গার যে চার্জ আছে সেটা হচ্ছে 10,000 টাকা। তো যাই হোক, অনুষ্ঠান তো পরে হবে, এখন পার্কটা তোমাদের ঘুরে দেখাই। তো এই দিক দিয়ে যেতে যেতেই তোমরা দেখতে পারবে দুপাশে দুটো রাস্তা চলে গেছে। ডান পাশে যেটা গেছে সেটা কাপেলদের জন্য, এবং বাঁ পাশে যেটা গেছে সেটা কিন্তু সবার জন্য। তো তোমাদের
তোমাদেরকে প্রথমেই নিয়ে যাচ্ছি বাঁ পাশে, যেখান থেকে কিন্তু তোমরা গঙ্গার ভিউটা দুর্দান্তভাবে দেখতে পারবে। আর তোমাদের যদি খাবার দাবারের ব্যাপার থাকে তাহলে এখানে একটা ছোট দোকান আছে যেখানে তোমরা আইসক্রিম, চিপস এই সমস্ত জিনিস পেয়ে যাবে। কিন্তু তোমরা বাইরে থেকে যে কোনো খাবার নিয়ে আসতে পারো, এখানে কিন্তু খাবার নিয়ে প্রবেশ করতে কোনো বাধা নিষেধ কিছুই নেই। বাইরের খাবার এনেও তোমরা খেতে পারো, কারণ ভেতরে কিন্তু একটাই দোকান আছে যেখান থেকে তোমরা হালকা টাইপের কোনো টিফিন এই সমস্ত কিছু করতে পারো। তো দোকানটা দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে। তবে পার্কের ডেকোরেশনটা কিন্তু দারুণভাবে সাজানো গোছানো একটা সুন্দর পরিবেশে, কারণ এই পার্কটা তোমার মেনটেন করা হচ্ছে নৈহাটি পৌরসভা। তো তারাই এই পার্কটা উদ্বোধন করেছিল 2013 সাল থেকে চালু হয়েছিল এই পার্কটা, যেটা কিন্তু এই গঙ্গার পাশে বা হুগলি নদী যেটাই বলো তার পাশে। অনেক ধরনের মূর্তি কিন্তু এখানে রয়েছে, আর সেই সাথে দারুণভাবে সাজানো গোছানো অনেক ফুল রয়েছে, আর দারুণভাবে সাজানো রয়েছে বসার জায়গাগুলো। তো এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, আর এরকম মূর্তি তো অজস্র রয়েছে। চিলড্রেনদের জন্য কিছু কিন্তু অ্যাক্টিভিটিও রয়েছে যেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। তবে এই পার্কে কিন্তু কোনো ওই টয় ট্রেন বা এই ধরনের কোনো জাম্পিং এই সমস্ত কোনো টয় কিন্তু নেই এখানে। তো ছোট ছোট যে সমস্ত দোলনা, স্লিপ এই সমস্ত জিনিসগুলো কিন্তু আছে। আর এই যে দেখো এখান থেকে ভিউটা দেখো, এই জায়গাটায়ও কিন্তু বড় বড় অনেক গাছ রয়েছে, আর এখান থেকে তোমরা কিন্তু এই গঙ্গার অপরূপ যে সৌন্দর্য সেটা দেখতে পারবে। চারিদিকে দেখো বসার জায়গা যেরকম রয়েছে এরকম ছাউনি দেওয়া, তেমনই কিন্তু খোলা, মানে ছাউনি ছাড়া জায়গাও কিন্তু রয়েছে যেখানে বসে তোমরা কিন্তু নিশ্চিন্তে সময় কাটাতে পারো। আমার অন্যান্য ভিডিওগুলো যারা দেখেছো তারা দেখেছো যে অন্যান্য ভিডিওগুলোতে ক্যামেরাটা কিন্তু এত কাঁপেনি, এটাতে কাঁপছে কারণ এই ভিডিওগুলো কিন্তু গোপনভাবেই করা হয়েছে। কারণ এখন বেশিরভাগ পার্কেই কিন্তু তোমার ভিডিও অ্যালাউ করে না, তো যেই কারণে এরকম প্রবলেমটা হয়েছে এর জন্য আমি দুঃখিত, কিন্তু তোমাদের জন্য সমস্ত কিছু করা। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নাও, সমস্ত জায়গায় তো আর একই রকম হবে না। তো যাই হোক, এর জন্য আমি তাও আবার আন্তরিকভাবে দুঃখিত, চেষ্টা করব ভবিষ্যতেও যাতে এরকম না হয়। কিন্তু কি করব বলো, সব জায়গায় তো আর ভিডিও করার পারমিশন থাকে না, সেই কারণেই গোপনে করতে হয়েছে, যেই কারণেই কিন্তু এরকম হয়েছে ব্যাপারটা। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নেবে। আমার ভিউয়ার্সরা আমার প্রতি একটা আলাদা ভালোবাসা কিন্তু তাদের আছে। আর যারা নতুন, মানে প্রথম দেখছো আমার ভিডিও, তারা ডেসক্রিপশানের অন্যান্য ভিডিওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে ক্যামেরাটা যেহেতু এইভাবে করা হয়েছে গোপনভাবে, সেই কারণেই কিন্তু এরকম হচ্ছে, এই ইস্যুটা হচ্ছে। যাই হোক, এবার পার্কের নামটা বলে দিই। পার্কটা হচ্ছে গোয়ালাপাড়া ঘাট পার্ক, যেটা কিন্তু নৈহাটি, উত্তর 24 পরগনা জেলার যে নৈহাটি আছে সেইখানে রয়েছে এই গোয়ালাপাড়া ঘাট পার্ক, যেটা সপ্তাহে 7 দিনই কিন্তু খোলা থাকে, আর সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো তোমরা যে কোনো সময় কিন্তু এখানে যেতে পারো। আরও একটি কথা, এই পার্কে কিন্তু তোমরা চাইলে পিকনিকও করতে পারো। এর জন্য তোমাদের পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে। পার্কের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সমস্ত কিছুই কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে আছে, তোমরা ভিডিও শেষে সেটা দেখে নিতেই পারো। আর তোমরা যারা ফটোশ্যুট বা প্রি ওয়েডিং বা যে কোনো ফটো তুলতে ভালোবাসো তারা কিন্তু এই জায়গাটায় আসতে ভুলবে না। এইটা কিন্তু দারুণ দেখতে লাগে। তো এই জায়গায় এসে তোমরা তোমাদের মনের মতন ছবি কিন্তু তুলতে পারবে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাপেলদের জন্য স্পেশাল। দেখতেই পাচ্ছ প্রচুর পেপার পড়ে রয়েছে, তো পেপার পেতে তুমি তোমার প্রিয়জনের সাথে এখানে গল্প করতেই পারো। আর এই দিকে যত যাবে, মানে এই যে ডেকোরেশনটা দেখলে এর পেছন সাইডটা, এটা এদিকে কিন্তু বড় বড় বট গাছ, আরও অনেক গাছ আছে। এখানে কিন্তু কাপেলরাই বেশি থাকে। তো দেখতেই পাচ্ছ ওখানে মনের মতন প্রেম করছে পাঁচিলের ওপর বসে। তো এই যে বাঁশবাগান বা এই জায়গাগুলো যে আছে এগুলো কিন্তু শুধু কাপেলদের জন্যই, ফ্যামিলি নিয়ে যারা আসবে তাদের এদিকে না আসাটাই ভালো। আর এই দেখতে পাচ্ছ এই গাছটা কত বড়, মানে কত পুরনো গাছ। আর এই পাঁচিলটায়ও প্রচুর, মানে এই কী বল, লতানো যে গাছ আছে সেগুলো যেমন ভরে গেছে, এই বট গাছটা শেকড়টাও মানে দুর্দান্ত লাগে এখান থেকে দেখতে। তো যাই হোক, এইসব দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম পার্কের যে এক্সিট গেট আছে সেই দিকে। আর যেতে যেতে এরকম অনেক ফুল গাছও দেখতে পারবে। প্রচুর ফুল গাছ আছে এই পার্কটা জুড়ে, প্রচুর রকমের প্রচুর ফুল গাছ, আর যেগুলোতে কিন্তু ফুল ফুটে রয়েছে, যার জন্য দেখতে কিন্তু দারুণ লাগছে। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের ভিডিও রয়েছে যেগুলো কিন্তু সবার দেখার জন্য, সেই সাথে কাপেল স্পেশাল যে সমস্ত পার্কগুলো রয়েছে তার জন্য কিন্তু আলাদা প্লেলিস্টও রয়েছে, তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু কিছু কাপেল পার্কের লিঙ্ক দেওয়া রয়েছে যেগুলো কিন্তু নৈহাটি এলাকার আশেপাশেই, সেগুলোও কিন্তু এই ভিডিওর শেষে তোমরা দেখে আসতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে। তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়, আর সেই প্রিয়জনকে শেয়ার করো যাকে নিয়ে তুমি এই পার্কে আসতে চাও।